শয়তান ভি হে লরজা। তাহলে আমরা মুকালামা শুরু করছি। কিস্তি। দেখি এই বাচ্চাগুলি আমাদেরকে কি বার্তা দিয়ে যায়, বাস্তবতাকে স্টেজে কিভাবে উপস্থাপন করবে। আমরা সুন্দর শান্ত পরিবেশ বজায় রাখবো এবং বাচ্চাদের এই মুকালামার দিয়ে আমরা সুন্দর বার্তা নিয়ে নিজের জীবন পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটি মুকালামা পেশ করব, বিষয় বন্ধন লোন। আমার নাম মঞ্জিলা খাতুন। আমার নাম মারিয়ম নেসা। আমার নাম সাফারুন নেসা খাতুন। শুরু করছি আমাদের মুকালামা। একটু হাঁট, একটু এ ফোন। হ্যালো বুবু, স্যার কি এসেছে? ও বুবুরা, তোমরা সব দল বেঁধে কোথায় যাচ্ছ? আজ আমাদের লোনের টাকা জমা দেওয়ার দিন, তাই আমরা সুমাইয়া বুবুর বাড়ি যাচ্ছি টাকা জমা দিতে। ও আচ্ছা, আসার সময় দেখি সুমাইয়া চাচির বাড়ির সামনে অনেকগুলো চাচিরা সব দল বেঁধে বসে আছে। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। আজ আমরা ওখানে গিয়েছিলাম টাকা জমা দিতে। ও আচ্ছা, তোমরা জানো না লোন নেওয়া ও দেওয়া সম্পূর্ণ হারাম কাজ। আর তাছাড়া এই কাজে কেউ কাউকে সাহায্য করলে তবে সে সাহায্য করার কারণে নিজেও হারাম কাজ করলো। আর তোমরা বেপর্দার সাথে পরপুরুষের কাছে লোনের টাকা জমা দিতে যাচ্ছ। তোমরা জানো না পর্দা করা প্রত্যেক নারীর ওপর ফরজ। তুই আমাকে জ্ঞান দিস না। তুই জানিস আমার কতটা সমস্যা। আমার ছেলের স্কুলের ভর্তি শেষের জন্য স্কুল থেকে এত চাপ দেওয়া হচ্ছে, তুই আমাকে জ্ঞান দিচ্ছিস? আমার ছেলের ফিস কে দেবে বল? তুই দিবি? লোন নেওয়া ছাড়া তো আমার আর কোনো উপায় নেই। শোন মঞ্জিলা, জ্ঞান দেওয়া খুব সহজ। আমার জায়গায় যদি তুই থাকতিস তাহলে তুই বুঝতিস। বাড়িতে যুবতী মেয়ে বিয়ের উপযুক্ত কোনো তার একটাও গহনা বানাতে পারিনি। দিন দিন মেয়ে চিন্তায় দু চোখের পাতা এক করতে পারছি না। একসাথে এত টাকা কোথায় পাবো বল? বন্ধন আছে বলেই তো সম্ভব হচ্ছে। একসাথে এতগুলো টাকা পেয়ে গহনাগুলো সব কিনে ফেললাম, আর আস্তে আস্তে কিস্তির টাকা শোধ করে দিলাম। এই টাকা কি আছে বল? আরে বাবা, সমস্যা কার নেই? কম বেশি সমস্যা সকলেরই আছে। তাই বলে কি তুমি হারাম পদ্ধতিতে নিজের সমস্যার সমাধান করবে? আচ্ছা, তোমরা কিস্তির জন্য যেই টাকা জমা দিচ্ছ সেই টাকাই তোমরা নিজেদের কাছে কিছুদিন জমা করো এবং কিছুদিন পর ওই টাকা দিয়ে নিজেদের সমস্যার সমাধান করতে পারবে। আর হারাম পদ্ধতিতে নিজেদের সমস্যার সমাধান করতে হবে না। আচ্ছা, এটা কি করে হারাম কাজ? আমরা কিছু টাকা নিয়ে সেটা আস্তে আস্তে কিস্তি ফেরত দিই, তাতে অসুবিধা কি আছে বল? আমি তো বুঝতে পারছি না। তোমরা ওই পার্থক্য জগতে অনেক চাকচিক্য দেখেছো। আজ আমি তোমাদের কিছু প্রশ্ন করব, তার কি উত্তর দেবে? হ্যাঁ, দেব। আচ্ছা, তোমরা কুকুর দেখেছো? হ্যাঁ, দেখেছি। তাহলে বলো তো কুকুরের কয়টি বাচ্চা হয়? সকলেই জানে কুকুরের বছরে 4টা এবং 5টা করে বাচ্চা হয়। আর বলো তো গরুর কয়টি বাচ্চা হয়? গরুর বছরে 1টি করে বাচ্চা হয়। তোমাদের কথার মাধ্যমে এটাই প্রমাণ হলো যে কুকুরের অনেকগুলি বাচ্চা হয় আর গরুর সংখ্যায় কম। কুকুরের অনেকগুলি বাচ্চা হওয়ার সত্ত্বেও কুকুর আমাদের কোনো কাজে আসে না। তার সত্ত্বেও কুকুরের সংখ্যায় বেশি জন্মায় আর গরুর সংখ্যায় কম। আর গরু আমাদের কত কাজে আসে। সারা পৃথিবীতে গরুর মাংসের জন্য কত গরু জবাই করা হচ্ছে, তাও কি গরুর সংখ্যা কমছে? হ্যাঁ, তুমি ঠিক বলেছো। গরু কম বাচ্চা দেওয়া সত্ত্বেও গরুর সংখ্যা বেশি, কুকুর বেশি বাচ্চা দেওয়া সত্ত্বেও কুকুরের সংখ্যা কম। আচ্ছা, ওই টাকা নেওয়ার পর তোমাদের কি কোনো উন্নতি হয়েছে? এটা কিন্তু ঠিক। ওই টাকা নেওয়ার পর আমাদের কোনো উন্নতি হয়নি, বরং আমাদের ক্ষতি হয়েছে। আমরা হাতে একটি ব্যবসা করতাম, ভাবলাম বেশি পুঁজি হলে বেশি করে মাল তুলবো, লোন নিয়ে বেশি করে মাল তুলবো। এখন কি সমস্যা? মাল নিয়ে হাটে
হাটে যায় কিন্তু মাল বিক্রিই হয় না। লাভের মুখ তো দূরের কথা, ঘুরে দেনায় জড়িয়ে পড়লাম। আর ওই টাকা নেওয়ার পর আমাদের লোকটা আর আগের মতো খাটতে চায় না, সব কাজে লোক দিয়ে করতে চায় আর নিজের ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে বসে থাকে। কি সমস্যা! ছেলে মেয়েদের প্রাইভেটের টাকাটা আর মক্তবের মাইনেটা সময় মতো দিতে পারছি না। এর থেকে লজ্জার বিষয় কি থাকতে পারে? তোমাদের কথার মাধ্যমে এটাই প্রমাণ হলো যে হালাল সম্পদে বরকত আছে আর হারাম সম্পদে বরকত নেই। তাছাড়া ওই টাকা নেওয়ার পর তোমাদের উন্নতি তো দূরের কথা, তোমাদের ক্ষতি বেশি হয়েছে। তাছাড়া আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা সুদযুক্ত খারাপ কাজ থেকে বিরত রাখো। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। যখন থেকে বন্ধন লোন নেওয়া শুরু করেছি তখন থেকে সংসারে অশান্তির শেষ নেই। তাহলে ওই গুনাহ থেকে বাঁচতে আমরা কি করব? এখন তোমাদের তওবা করতে হবে। তাওবা করলে কি সত্যিই গুনাহ মাফ হয়ে যাবে? হ্যাঁ, অবশ্যই। তওবা করার পর তোমরা যদি এই গুনাহের কাজ আর না করো তবে নিশ্চয়ই তোমাদের আল্লাহ তাআলা ক্ষমা করবেন। আমরা তো তাওবা করতে জানি না, তুমি কি আমাদেরকে শিখাবে? হ্যাঁ, অবশ্যই। সবাই আমার সঙ্গে বলো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ওয়া আতুবু ইলাইহি। এবার থেকে তোমরা এইসব পাপ কাজ থেকে মুক্ত হয়ে গেলে এবার থেকে নামাজ পড়বে এবং দিন শিখবে। অবশ্যই নামাজ পড়বো আর কোনোদিনও বন্ধন লোন নেব না। ওইসব কাগজপত্র ফেলে দিলাম। আজ তুমি না থাকলে আমরা এই খারাপ কাজের সাথে যুক্ত থাকলাম। তোমাকে ধন্যবাদ। আচ্ছা, তুমি এসব কোথা থেকে শিখেছো? আমি এসব তালিপুর আল-আকসা দিনিয়াত মুনাজ্জাম মক্তব থেকে শিখেছি। আমাদের জীবন থাকতে আর কোনোদিনও বন্ধন লোন নেব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।